আজকে হুবহু দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। পুরো টিপস এন্ড ট্রিক্সের সাথে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেকেই গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানালে ভিতরে শক্ত থেকে যায়, ফুলতে চায় না, অথবা শিরার মধ্যে দিতে দিতেই চুপসে যায়। সব রকমের টিপস এন্ড ট্রিক্স কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা বড় সাইজের ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই 15 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর ইউজ করবেন। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পানি। এখন সবগুলা উপকরণ খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নিলেই দেখবেন খুব স্মুথভাবে কিন্তু ফেটানো হয়ে যাবে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, 1 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এই মিশানোর কাজটা যত স্মুথ করে করবেন ততই কিন্তু রেজাল্ট ভালো আসবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা কিছু কিছু করে দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। পুরোটা ডিম একসাথে ঢেলে দিলে কিন্তু পরিমাপটা আপনারা বুঝতে পারবেন না। এখানে অল্প অল্প করে দিয়েই কিন্তু আপনাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমার পুরো ডিমটা লাগে নাই, কিছুটা ডিম রয়ে গিয়েছে। এই যে দেখুন খুবই আঠালো শক্ত টাইপের একটা ডো হবে। আমরা যখন গুঁড়া দুধ দিয়ে রসমালাই বানাই তখন কিন্তু ডোটাকে তুলনামূলক একটু নরম করতে হয়, কিন্তু গোলাপ জামুনের ক্ষেত্রে ডোটা কিন্তু তত একটা নরম হবে না। এই যে দেখুন এখন কিন্তু এটা রেস্টে রাখা যাবে না, সাথে সাথে হাতটা ক্লিন করে এসে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে আপনাদেরকে এই মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে হবে। কারণ রেস্টে রাখার কারণে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে, পরবর্তীতে শেপ দিতে সমস্যা হবে। একে একে সবগুলাই করে নিলাম। এই যে দেখুন এখন চলে যাব শিরা করতে। আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 4 কাপ পানি। অবশ্যই চিনি থেকে পানিটা একটু বেশি দিবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। 4টা এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা এভাবে একটু ফাটিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে আসছে। 2 থেকে 3 মিনিট এভাবেই একটু বলক উঠিয়ে নিতে হবে। তারপর চুলা আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আবারও প্যান বসিয়ে দিলাম। তেলটা কীরকম গরম হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু হাতটা অনেকক্ষণ ধরে রাখতে পেরেছি। আর এই পর্যায়ে মিষ্টিগুলো দেখুন কতটা সেট হয়ে গেছে। এই জন্যই আমি বলেছি সাথে সাথে আপনাদেরকে শেপ দেওয়ার জন্য, পরবর্তীতে আর শেপ দিতে পারবেন না। এই যে দেখুন একে একে সবগুলাই দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এগুলা নিজে নিজে থেকেই উল্টে যাচ্ছে, আপনাদেরকে কাঠি দিয়ে নাড়াচাড়া করতে হবে না। কিছুক্ষণ পরেই দেখবেন সবগুলা উপরে এভাবে ভেসে উঠবে, তখন গিয়ে আপনি নেড়ে চেড়ে এগুলাকে কিছুটা ভেজে নেবেন। আচ্ছা 2 মিনিট ভাজার পর যখন কিছুটা কালার আসা শুরু করবে তখন আমি কিছুটা মিষ্টি উঠিয়ে রাখবো। আর এই মিষ্টিগুলা কি করব পরবর্তীতে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন। বেশি না, এখানে 4 থেকে 5টা মিষ্টি আমি উঠিয়ে রেখেছি। এই যে দেখুন এগুলা রেখেছি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। আরও কিছুটা কালার আসার পর এখান থেকে আমি আরও কিছুটা মিষ্টি উঠিয়ে রাখছি। আচ্ছা কেউ এটাকে বেবি সুইট মিষ্টি ভেবে একদমই ভুল করবেন না, এগুলো কিন্তু আমি গোলাপ জামুন মিষ্টি বানাচ্ছি। আচ্ছা এগুলাকে এখন আরও 2 মিনিট ভাজার পর উঠিয়ে রাখা সেই মিষ্টিগুলা আবারও ঢেলে দিলাম। এখন এভাবে আরও 2 মিনিট নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে। এই সবগুলাকেই উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলা কিন্তু আমার উঠানো হয়ে গেছে। এখন সাথে সাথেই গরম শিরার মধ্যে ঢেলে দিতে হবে। আচ্ছা এখানে মিষ্টিগুলা কিন্তু ঠান্ডা করা যাবে না, উঠিয়ে কিন্তু সাথে সাথেই এগুলাকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে আমরা 10 মিনিটের জন্য কুক করব। আর এই ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে একটা এলাচ বা কিছু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে।
এই যে দেখুন আমার মিষ্টিগুলা মাশাআল্লাহ ফুলে কতটা ডাবল হয়ে গেছে। আসলে আমার প্যানটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে মিষ্টিগুলা ভালো করে ফুলতে পারে নাই, না হয় কিন্তু এগুলা আরও ফুলতো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ যাই ফুলেছে। এখন চুলা আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এগুলো কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর দেখুন শিরার মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমার মিষ্টিগুলো চুপসে যায় নাই, ভেঙে যায় নাই, কতটা পারফেক্টলি আছে। যারা কোনো দিনও মিষ্টি বানান নাই তারাও কিন্তু প্রথম দেখাতেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। যত বেশি রাখবেন ততই কিন্তু রেজাল্ট ভালো আসবে। এখন আমি উঠিয়ে কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো পরিবেশন করে নিতে পারেন যে কোনো জিনিস দিয়ে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য মাওয়া দিয়ে দিলাম। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া, আমি গরু দুধ আর ঘি দিয়ে বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। চাইলে কিন্তু এভাবেই আপনারা পারফেক্টলি মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারবেন, একেবারেই হুবহু দোকানের মতো। আর এগুলা কতটা রসালো হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন, একেবারেই রসে টইটুব্বুর হয়ে আছে। ইনশাল্লাহ আমার রেসিপিটা ফলো করে হুবহু কিন্তু আপনারা বাসায় এই মিষ্টিটা পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখনই বানিয়ে নিন এই পারফেক্ট মিষ্টিটা। আর আমাকে জানাতে ভুলবেন না আসলে আপনার মিষ্টিটা কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক এপিসোড নিয়ে, আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।